শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো মেয়েকে নিয়ে চলে আসলাম মেয়ের স্কুলে। সব ম্যাডামরা বাচ্চারা সব বাইরে আছে, তাই মেয়েকে নিচে একটু দুই একটা ছবি তুলে নিলাম। আমরা সবাই শহীদ মিনারে যাব। এই তো এখানে কয়েকটা ছবি তুলে তারপরে শহীদ মিনারে চলে যাব। আমিও চলে আসলাম স্কুলে, দেখতে থাকো তোমরা। আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, তাই সবাই মিলে ফুল দিতে যাব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব যে লাল চেওয়া মাছ, কালকে রেখেছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আর টমেটো দিয়ে দু পেঁয়াজি করব। এখন আমি হলুদ লবণ মেখে নেই, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব, একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব, আর একটু লবণ। এখন মেখে নেবে ভালো করে। যে কোনো মাছ লবণ হলুদ মেখে রেখে দিলে মাছটি খেতে ভালো লাগে, আর না তো সাথে সাথে রান্না করলে ভালো লাগে না। কিন্তু আমার পেঁয়াজ ভাজতে ভাজতে মাছটা লবণ ঢুকে যাবে। আমি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছিলাম, সকালে ডিম ভেজেছিলাম ওই কড়াইটাই। এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো, একবারই মাছের জন্য দিয়ে দেব। আগে আমি পেঁয়াজটা ভেজে নেব, তারপর মশলা কষানোর সময় মাছটা দিয়ে দেব। মাছটা আমি আলাদা করে ভাজবো না। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে তারপর টমেটো দিয়ে দেবো, একটু লাল লাল করে ভেজে নিই। আমার মেয়ে আবার চেওয়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলে ও আবার ভালো পছন্দ করে, বড় মেয়েটা। তো মরিচের হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। আমি আলাদা করে জল দেব না, মরিচের হলুদ মরিচের সাথে টমেটোর থেকে জল বেরিয়ে যাবে, যেহেতু পাকা টমেটো। ভালো করে কষানো হলে তারপরে আমি এই যে মাছটা দিয়ে দেব। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখুন, খেতে কেমন হয়েছে খেয়ে জানাবো। আজকে সন্ধ্যায় আমরা দ্বিতীয় রোজার ইফতার খেলাম। এই তো আমাদেরও ভালো লাগে সবার সাথে ইফতার করতে। আমরা প্রতিদিন না খেলেও মাঝে মধ্যে আমরা ইফতার এনে খাই, আবার ঘরেও তৈরি করি। এবার এখনও বুট আনা হয়নি, তবে বেসন এনেছি। দেখি কবে একদিন বুট এনে ঘরে ইফতার তৈরি করব। এই তো এখন ওর বাবা সব কিছু দিয়ে জিলাপি টিলাপি সব একসাথে দিয়ে মেখে নিচ্ছে। আমরা এখন সবাই খাবো, সাথে মাঠা এনেছে।